তোমাকে দিয়ে কি করবে? তুমি জীবিত থাকা অবস্থায় আমার রসুলের দলে যাইতে পারলাম না, দলভুক্ত হতে পারলাম না। মরার পর আমার রসুলের দলে যাই কি করবে? তোমাকে দিয়ে আমার রসুল কি করবে? কি করবে তোমাকে দিয়ে? নিজের নামের আগে মুসলমান মুহাম্মদ লিখো না, বিশাল বড় মুসলমান হয়ে গেছে। আল্লাহ বলেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, বরং ঈমানদার হওয়া যায়। কি হওয়া যায়? ঈমানদার হওয়া যায়, কিন্তু নট মুসলমান, নট মুসলিম। মুসলমান হওয়া যায় না, মুসলমান হতে হয়। মুসলমান কি হতে হয়? বলে কেমনে? বলে ইসলামের পরিপূর্ণ হুকুম আহকাম গুলো মানার মাধ্যমে মুসলমান হতে হয়। আপনি ইসলামের কিছু মানবেন আর কিছু মানবেন না, আপনার নাম মুসলমান না। কি আপনি নামাজ পড়বেন, নামাজ পড়লেই মুসলমান হয় না। রোজা রাখবেন, রোজা রাখলেই মুসলমান হয় না। পর্দা করলেই মুসলমান হয় না। মুসলমান হয় ইসলামের পরিপূর্ণ বিধান মানার ফলে। আপনি ইসলামের কিছু মানবেন, কিছু মানবেন না, আপনার চরিত্র রব্বে কারীম স্পষ্ট করে দিয়েছেন। ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। রাসূল, আপনি মুনাফিক চিনতে চান তো চেনেন, মুনাফিকের চরিত্র সম্পর্কে শোনেন। বলে মুনাফিক কাকে বলে? বলে মুনাফিক তো আপনার সামনে স্বীকার করবে আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি। রাসূল সাক্ষী থাকেন, জেনে রাখেন, ওরা যদিও আপনার সামনে স্বীকার করে, কিন্তু তারা আমাহুম বিমুমিনিন, ওরা মুমিন নয়, ওরা টাটকা নির্ভেজাল মুনাফিক। রাসূল হাদিসের মধ্যে বলেন ইহুদি নাসারা ইসলামের প্রকাশ্য শত্রু। ইহুদি নাসারা কি? ইসলামের প্রকাশ্য শত্রু। ইহুদি নাসারাদের দ্বারা ইসলামের যতটা ক্ষতি না হয়েছে, নামধারী, লিবাসধারী, পোশাকধারী রাসূলের সুন্নাত ওয়ালা ব্যক্তিগুলোর দ্বারা, মুনাফিক নামক মুসলমানদের দ্বারা ইসলামের তার থেকে 3 গুণ বেশি ক্ষতি হয়েছে। মক্কার জমিন থেকে একদল কাফেরেরা মুসলমান সেজে মদিনায় গেলেন, যা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কায় কিছু কাফের মুসলমান হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআনটা যদি শিখতে পারতাম দিলটা ভরে যাইত। আপনি যদি একজন হাফেজে কোরআন আমাদেরকে দিতেন, আমরা তাকে নিয়ে মক্কায় নিয়ে তার কাছ থেকে আমরা কোরআনটাকে শিখতাম। আল্লাহ রাসূল বলতেছেন সাহাবীরা, কে যাবি যা। কেউ যেতে রাজি হয় না, কেউ যাবে না। বলি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে আমরা মক্কায় থাকতে পারবো না। আল্লাহ রাসূল বলতেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল বলতেছেন তোমাদের মধ্যে কি কেউ শ্রেষ্ঠ হতে চায়, দামি হতে চায়, উত্তম হতে চায়, সে যেন কোরআন শেখে এবং অপরকে শিখায়। সুবহানাল্লাহ বলবেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি মক্কার জমিনে মুসলমানদের কোরআন শিখাতে যেতে চাই। মক্কার মদিনার মধ্যবর্তী জায়গায় মরুভূমিতে গিয়ে যখন পৌঁছালেন, মক্কার কাফেরেরা নিজের পোশাক ফেলে দিয়ে বলতেছে খুবাইব, তোমাকে তো নিয়ে আসছি কোরআন শিখার জন্য নয়, এই জমিন থেকে কোরআনকে নিশ্চিহ্ন করার জন্য। বলে তোমরা আমাকে মুসলমান দেখেছো, তুমি আমাদেরকে মুসলমান দেখেছো না, আমরা কিন্তু মুসলমান হই নাই, আমরা মুসলমান সেজেছি। এরকম সাজানো মুসলমান বাংলাদেশে কম না বেশি? ইসলামের কথা, ইসলামের গুলি মুখে আছে, কিন্তু কিন্তু ইসলামের প্রকাশ্য শত্রু নয়, গোপনে গোপনে তার দ্বারা ইসলামের ক্ষতি ছাড়া কখনো উপকার হয়নি। উচিত কথা বললেই তো সমস্যা। কি আল্লাহ হেফাজতের মালিক,
হেফাজতের মালিক কে? যদি আল হাফিজ আল্লাহ তাআলার নাম না হতো, আব্দুর রহমান জামি আজকে রাস্তায় পড়ে থাকতো। যেই আল্লাহ আমাকে হেফাজত করে এই ময়দান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, সেই আল্লাহ আছে না নাই? ভয় কিসের? ভয় কিসের? যদি সেই আল্লাহ থেকে থাকে, আগামী বিপদ আপদ থেকে বাঁচাতে পারেন কি পারেন না? সেই আল্লাহ হেফাজত করতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা ওই সমস্ত নামধারী লিবাসধারী মুনাফিক মার্কা মুসলমানদের থেকে আমাকে, আমি গুনাহগারকে কুদরতের হাতে হেফাজত করেন। আমিন। এই ফ্যান চালাই দাও। তার হাজিরিন, কষ্ট হচ্ছে, বেজার হচ্ছেন বুঝতেছি, কিন্তু আসলেই নমুসলিমরা সাধারণত একটু গরম হয়। কারণ কি জানেন? কারণ এরা তো সব হারায় আইছে, হারাবে আর কি নতুন করে? কি হারায় আইছে না? বাবা হারাইছি, মা হারাইছি, স্ত্রী, সন্তান, টাকা পয়সা, চাকরি সব তো দিয়ে দিছে। আর নতুন করে হারাবার কিছু নাই, নতুন করে হারাবার আর কিচ্ছু নাই। অতএব ভয় নাই, অতএব ভয় নাই। ভয় তো একটাই, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা। ভয় তো একটা, আর কোনো ভয় নেই। বাতিলের কাছে মাথা নত করে তাকে শ্রদ্ধা করে চলার মতো নমুসলিম আল্লাহ আমাকে বাড়ায় নাই। তো ভয় কিসের যদি আমার রব থাকে? রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা ঘটনা শুনছেন, সবারই জানা। সারাদিন দাসীবান্দির কাজ করতেন, রাত্রে বেলা এসে রাত জেগে ইবাদত করতেন। একদিন আল্লাহ একটু পরীক্ষা করবেন, ফেরেশতা পাঠায় দিয়েছে, যাও রাবেয়ার একটু পরীক্ষা করে আসো, কেন এত কষ্ট করে? আয়েশা কয়, রাবেয়ারে তুমি তো এমনি জান্নাতে যাবে, গরিব মানুষ বড় লোকের ধনীর চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে, আর তুমি তো একই দাসীবান্দি, এমনি কষ্ট করে তুমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ তো পড়োই, আল্লাহ তো তোমার এমনি জান্নাত দিয়ে দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে, তো এত কষ্ট কেন? রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বলতেছেন, আগন্তুক কে আপনি? আপনাকে চিনি না। আমি তো আমার আল্লাহর জান্নাত পাওয়ার আশায় আল্লাহর ইবাদত করি না। কি আল্লাহর জান্নাত পাওয়ার আশায় আমি ইবাদত করি না? আমি তো আল্লাহ তাআলার জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত করি না। ওই জান্নাতে গিয়ে আমি রাবেয়ার কি উপকার হবে, যেই জান্নাতে যদি আল্লাহ না থাকে? ওই জাহান্নামে গেলে আমি রাবেয়ার কি হবে যদি ওই জাহান্নামে আমার আল্লাহ থাকে? আমি তো ওই আল্লাহকে চাই যেই আল্লাহ জান্নাতেরও মালিক, জাহান্নামেরও মালিক। ওই আল্লাহ যদি আমার হয়ে যায় তো জান্নাত আর জাহান্নাম দিয়ে কি হবে? কি ঠিক কিনা? হাজিরিন, আমি তো সেই আল্লাহকে পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করেছি, সেই আল্লাহকে পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করেছি। কসম খোদা, আজ পর্যন্ত রবের কাছে চায়া পাই নাই, এমন একটা দোয়াও করি নাই। অহংকার নয়, আল্লাহ তাআলা মাফ করেন। অহংকারের জন্য বলছি না, আপনাকে বুঝানোর জন্য বলছি, আপনাকে বুঝাবার জন্য বলছি। আরে রক্ত সে চাওয়ার আগে দেয় যে, আপনি চাইতে জানেন না, এজন্য রব আপনাকে দেয় না। চাওয়ার মতো চাইলে খোদা খালি হাতে ফিরায় না।